তো মিত্র, আজকে 22 জুলাই 2024 দুপুর থেকে বিকেল হচ্ছে এরকম টাইমে ভিডিওটা বানাচ্ছি এবং আমি রিসেন্টলি একটা খবর পেলাম রেল রিলেটেড, ঠিক আছে, ট্রেনের ব্যাপারে। সেটা আপনাদের সাথে শেয়ার করা মনে হলো দরকার, ঠিক আছে। তো সেটা হলো যে আপনি যদি কোথাও ট্রেনে ট্রাভেল করতে যাচ্ছেন, ঠিক আছে, তো এটা হয়তো দুটো ক্ষেত্রেই, লোকাল এবং এক্সপ্রেস বা দূরপাল্লা দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, আই থিঙ্ক, যে আপনি বেশিক্ষণ প্ল্যাটফর্মে ওয়েট করতে পারবেন না আপনার বৈধ বা ভ্যালিড টিকিট, কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও, ঠিক আছে। মানে আপনি যদি দিনের বেলা ট্রাভেল করতে চান তো আপনাকে 2 ঘন্টা, ঠিক আছে, মাত্র 2 ঘন্টা এক্সট্রা থাকতে পারবেন আপনি নির্ধারিত যে ট্রেনের সময়। আপনার ট্রেন লেট হলে ওটা হয়তো ম্যানেজ করা যাবে, কিন্তু 2 ঘন্টার বেশি যদি ওয়েট করেন দিনের বেলা তাহলে আপনার জরিমানা হতে পারে, এবং রাত্রে 6 ঘন্টার বেশি যদি ওয়েট করেন তখন আপনার জরিমানা হতে পারে। মানে ট্রেন ছাড়ার যে স্টেশন থেকে ট্রেন ছাড়ার যে টাইমিং, তার 2 ঘন্টার আগে আপনি দিনের বেলা এসে বসে থাকতে পারবেন না প্ল্যাটফর্মের বাইরে, আপনার স্টেশনের বাইরে থাকতে হবে। আর রাত্রিরে 6 ঘন্টার আগে, 6 ঘন্টার বেশি আপনি থাকতে পারবেন না প্ল্যাটফর্মে, ঠিক আছে। তো এই জানি না কতটা সত্য এবং কতটা কার্যকরী হয়েছে বা হবে এটা, বাট এই নিউজটা পেলাম বলে আপনাদের দেওয়াটা দরকার মনে হলো। তো আশা করি উপকৃত হবেন, ঠিক আছে। তো সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলের। যদি নতুন হন চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ট্রাভেল রিলেটেড নিউজ বা ট্রাভেল ব্লগস এই চ্যানেলে আসে বিভিন্ন জায়গা, বিশেষ করে তীর্থস্থান ভ্রমণ আমার ফার্স্ট প্ল্যান সারা ভারতের। তো জুড়ে থাকবেন, ঠিক আছে, এবং লাইক করে শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন, কিছু করেন না করেন, কারণ সবার জানা দরকার এইটা, ঠিক আছে। বাট রেলের তরফ থেকে কতটা কার্যকরী হয়েছে বা হয়ে উঠবে জানি না এই কদিনের মধ্যে, বাট এই নিয়মটা আমি শুনেছি, রিসেন্টলি জানলাম, সেটা আপনাদের সাথে, আমার ভিউয়ারদের সাথে আমি শেয়ার করে দিলাম, যাতে কোনো প্রবলেম না হয় মানুষের, সেটাই আমি চাই তার জন্য, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত বাই।